রাজধানীর পূর্বাঞ্চলে নতুন শহর প্রকল্পের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা সহ তার পরিবারের ৬ সদস্যের বিরুদ্ধে ৬টি মামলা করে দুদক, যা এখন সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে এসব প্লট বাগিয়ে নিয়েছেন তারা। দুদকের আশা নভেম্বরেই মিলতে পারে রায়। এছাড়া রাজধানীর গুলশানে ফ্ল্যাট দুর্নীতির অভিযোগে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে করা মামলায় হাইকোর্ট যে স্থগিতাদেশ দিয়েছেন সেটিও প্রত্যাহারের আশা করেন দুদক চেয়ারম্যান। সাবেক প্রধানমন্ত্রী এবং তার পরিবারবর্গ নিয়ে যে মামলা, সেই মামলার আমাদের ৬টা মামলা চলমান অবস্থায় আছে এবং আমরা আশা করছি সাক্ষ্য গ্রহণ শেষে অক্টোবর শেষ দিকে কিংবা নভেম্বরের প্রথম দিকে আদালত যেটাই বিবেচনাযোগ্য মনে করেন সেরকম রায় এসে যাবে বলে আমাদের প্রত্যাশা। টিউলিপ সিদ্দিকের যে মামলাটার কথা বললেন, যে উচ্চ আদালত থেকে একটা স্টে অর্ডার এসেছে, আমরা স্টে অর্ডারটা ভ্যাকেট করাচ্ছি, ভ্যাকেট করিয়ে মামলাটা এগিয়ে যাবে। এটা নিয়ে আপনার দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই, কারণ এই মামলাটার একটা নিষ্পত্তি হোক, আপনারা যেমন চান আমরাও সেটা চাই। এর আগে দুদক কার্যালয়ে টিআইবির সাথে চুক্তি সই অনুষ্ঠানে সংস্থাটির চেয়ারম্যান বলেন, দুর্নীতি দমন কমিশনের ভেতরে দুর্নীতি থাকলে অন্য কারো দুর্নীতি খোঁজার নৈতিক অধিকার নেই তার। আমার দুর্নীতি দমন কমিশন যদি দুর্নীতি মুক্ত একটা অফিস না হয়, তাহলে অন্য অফিসকে আমার তো বলার নৈতিক অধিকারই থাকে না যে তোমরা কেন দুর্নীতি করো। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের নিজেদের মধ্যে যেটুকু দুর্নীতি আছে এটুকুকে মুক্ত করা। টিআইবি নির্বাহী পরিচালক বলেন, রাজনৈতিক দলের সদিচ্ছা ও আমলাদের মানসিকতার পরিবর্তন হলে স্বাধীন হবে দুদক। বাংলাদেশের রাজনৈতিক এবং আমলাতান্ত্রিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন হচ্ছে কিনা তার উপর নির্ভর করবে। আমরা যতই কাগজে কলমে আইনে এবং প্রাতিষ্ঠানিক সংস্কার করি না কেন, রাজনৈতিক আমলাতান্ত্রিক সংস্কৃতিতে পরিবর্তন, ইতিবাচক পরিবর্তন, দুর্নীতি প্রতিরোধক মানসিকতা এবং সেই মানসিকতার চর্চা করার মতো সাহস দৃঢ়তা যতদিন পর্যন্ত এই দুইটা অঙ্গনে না হবে ততদিন পর্যন্ত আমাদের দুদক সংস্কার কমিশনে যে স্বপ্ন সেটা বাস্তবিত হবে, এটা প্রত্যাশা করাটা খুব কঠিন। আগামী 5 বছর দুর্নীতি প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধি, গবেষণা, প্রশিক্ষণ ও যৌথভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করবে দুদক ও টিআইবি। বুধবার এমন একটি চুক্তিতে সই করে দুপক্ষ। নাজমুল হাসান, স্টার নিউজ, ঢাকা।